হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন আমি আজকে কি বানাতে যাচ্ছি। আজকে গাইস আমি বানাচ্ছি আলু ভর্তা। সো চলুন আর বেশি কথা না বাড়ি আপনাদেরকে আলু ভর্তার রেসিপিটা দেখাই। সর্বপ্রথম আমি 3-4টা মতন আলু নিয়ে নিচ্ছি বড় থেকে, আপনারা 3-4টাও নিতে পারেন, এর বেশিও নিতে পারে আপনাদের ইচ্ছা। সো তারপরে গাইস আমি গরম পানি হওয়ার জন্য আমি আগে দিয়ে দিলাম এখানের মধ্যে আলুগুলো গাইস সিদ্ধ হতে হতে আমি তো তখন পেঁয়াজ নিলাম। পেঁয়াজ নেওয়ার পরে গাইস এবার ধনিয়া পাতা নিলাম। ধনিয়া পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিলাম। কাটিং বোর্ড আর ছুরি নিয়ে চলে গেলাম গাইস টেবিলে যে গাইস ধনিয়া পাতার যে সাইডের অংশগুলো আছে সবগুলোকে আগে কেটে ফেলে দিলাম। ফেলার পরে গাইস আমি সবগুলো ধনিয়া পাতাগুলোকেও ভালো করে কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়ার পরে গাইস আমি সবগুলোকে টেবিলের মধ্যে যে বাটি আছে সেখানে বাটিতে ঢেলে দিলাম। এন্ড গাইস আমি পেঁয়াজগুলোকেও সেমভাবে কুচি করে কেটে নিচ্ছি, কারণ গাইস পেঁয়াজের বড় অংশগুলো যদি বড় থাকে তাহলে গাইস খেতে মজা লাগে না, কুচি থাকলে তখন ভালো। সো তারপর দেখতে পাচ্ছি গাইস কিছুক্ষণ পর আলুগুলো আগের থেকে অনেক ভালো করে সিদ্ধ হয়েছে। এন্ড গাইস আমি তারপর মরিচ দিয়ে দিলাম, কিছু মরিচ দিয়ে দিয়েছি। তারপর গাইস এগুলো আলু যেগুলো হয়ে গেছে তারপরে এগুলো আমার আম্মু কি করলো বেসিনের মধ্যে ঢেলে দিল ঠান্ডা হওয়ার জন্য। দেন গাইস আমি চলে আসলাম এগুলো নিয়ে বিছানায় একটু ঠান্ডা হওয়ার জন্য। উপর থেকে ফ্যান যেহেতু চলতেছে তাই ঠান্ডা হচ্ছে। এন্ড গাইস আমি একটু গরম বেশি তাও গাছ চিলে ফেললাম। চিলার পরে গাছ এগুলাকে আমি একটা গ্লাস দিয়ে সবগুলাকে ভালো করে থেতে করে ফেললাম। তারপরে এগুলো মরিচ যেগুলো আছে মরিচগুলো একটু কম হয়েছে, তারপর আমি আর একটু দিলাম মরিচ একটু লাল হওয়ার জন্য। তারপর গাছ সবগুলাকে আমি একটু করে ভালো করে যেরকম থেতা করছিলাম সেই রকম গাছ হাত দিয়ে একটু থেতা করে দিচ্ছি। থেতা করা শেষ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাগুলো সবগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এবার আমার আম্মু লবণ দিচ্ছে একটু পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে এবার মিক্স করা এটা। তারপর গাছ দিয়ে দিচ্ছে ওগুলা তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন একটু তেল বেশি হয়েছে তাই আমার আম্মুকে বলতেছে আমি তেলগুলো একটু নিয়ে নাও, কারণ গাছ তেল বেশি দিলে আমার থেকে ভালো লাগে না। সো সবগুলোকে আমার আম্মু সুন্দর করে দিয়ে একদম লেভেল করে দিছে। সো ফাইনালি হয়ে গেছে। আমার আম্মু আবার উল্টিয়ে দিছে কারণ একটু উপরে নিচে ভালো হয় দরকার। তো ফাইনালি ডান। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা গাইস।